সো হে এভরিওয়ান, লেটস স্টার্ট। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো একটা খুব বড় ঘটনা ঘটে গেল আমার সাথে। প্রথমে একবার ভয়েস দিয়ে দিয়েছিলাম, আর আমার মানে যে মাইকটা কী যে একটা ডিস্টার্ব হয়ে গেল, ভয়েসটা হয়নি, তাই আবারও ভয়েস দিতে চলে এলাম। তাই একটা পরিশ্রান্ত আওয়াজ। তো ভিডিও স্টার্টিংয়েই দেখতে পাচ্ছ যে এত তোড়জোড়ভাবে রান্নাবাড়া কী জন্য চলছে। তো কারণটা হলো গেলে আমাদের বাড়িতে আজকে কেউ আসছেন। তো ভিডিওটা যদি দেখতে থাকো একদম লাস্ট পর্যন্ত, তাহলে অবশ্যই বুঝে যাবে যে কে আসছে আমাদের বাড়িতে, আর কি উপলক্ষে এতভাবে রান্না, মাছ, মাংস, ডিমের রান্নাবাড়া চলছে। আর তো আমি চলে গেলাম মানে আমার জায়ের ঘরে, বর্দির ঘরে কি আমাদের বাড়ি ওদের বাড়ি একই ঘর। তো বর্দির ঘরে চলে গেলাম, আর বর্দি যখন তোরজভাবে রান্নাবাড়া করছিল। তো আর সুস্মিতার বোন এদিকে এসে আমার সাথে লাগালাগি করছিল ওর শরীরে, মানে সুস্মিতা যে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে আমাকে দেখাচ্ছিল। আর তাকেও সুস্মিতা কি বলছে একবার তার বক্তব্যটা শুনো। যদি কাজের মাসি প্রয়োজন হয় অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলে দেবেন, আমি পাঠিয়ে দেবো। কমেন্ট সেকশন অন থাকছে কাজের মাসির জন্য, যদি কাজের মাসির লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমার ফোন নাম্বারটা বলে দাও। জেনে গেছেন। আর কাজের মাসির বোন হিসেবে আছেন উনি, ওনাকে যদি ছোটোখাটো বাসন টাসন মাজার জন্য প্রয়োজন হয় তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই আমাকেই কমেন্ট করবেন, আমি বলে দেবো ওনার ঠিকানাটা, আপনার বাড়িতে এসে দেখা করে যাবেন। সুস্মিতার বোনের বক্তব্য, সুস্মিতার বক্তৃতা শেষ হলো। আর দিকে সুস্মিতাকে আমার দেওয়ার পিটতে বসে গেছে, আর ওর বোন ভিডিও করছিল, মারামারি পিটাপিটি করছিল। আর শেষ পর্যন্ত আমরা সেই অপেক্ষার অবসান ঘটলো, যার জন্য আমরা সারাটা দিন ধরে অপেক্ষা করছিলাম যেই মুহূর্তটার জন্য। এই যে চলে গেলো আমার পুচকি ভাগ্নিটা, আমার শাশুড়িমা কুলে নিয়ে চলে আসলো আমার পুচকি ভাগ্নিটাকে। কি কিউট, অসাধারণ কিউট, মানে দেখলে মনে হয় আমার গিলে খেয়ে নে, মানে কী করবো। আমার দেওর দেখেই ওকে কুলে তুলে নিচ্ছিল। তারপর মানে আমার তারপর দিয়ের যা, দিয়ের দেওর, মানে সবাই চলে আসলেন আসাম থেকে। ওরা সবাই কাল আমাদের বাড়িতে এসেছিলো, আর সেই উপলক্ষে এত রান্নাবাড়ার তোড়জোড়টা চলছিল। তো তোমাদেরকে প্রথমে বলেছিলাম না যে মানে কিসের জন্য এত রান্নাবাড়া চলছে। তো এই জন্যেই ওরা অনেক দিন পরে আমাদের বাড়িতে আসলেন। তো সেই উপলক্ষে মানে বর্দি অনেক কিছু রান্নাবাড়া করছিল। আর এই হলো আমার দিয়ের বর, মানে আমাদের জামাইবাবু। তো আমার সাথে ওনার একটু খুব ভালোই জমে। তো বলছিল কি ভিডিও করছো, আমাকে দেখালে না, আমাকে কিছু বলার তো সুযোগ দিল না। তোমাকে বলতে হবে না, আমি যা বলার বলে নেব পরে। তারপর এখানে মাংস বসিয়ে দিয়েছে। মানে আমাকে যেন কিছু কাজ করতেই দিচ্ছিল না। আর আমি কি করছিলাম, কোনো কাজ মাজ না করে সারা করে জাস্ট ভিডিও করে করে ঘুরছিলাম, কে কী বলছে, কে কী করছে, তারপর কী রান্না হচ্ছে, ওই ভিডিও করা করে করছি। আর আমার যা মানে বর্দি একাই সব কিছু করে যাচ্ছিলো। আর আমি যে ভিডিও করছি আমাকে নিয়ে হাসাহাসি করছিল। 1K সাবস্ক্রাইবার যখন আমার হবে তখন ওদেরকে নাকি আমার পার্টি দিতে হবে। আর আমি একটা কাজ করেছিলাম যে চায়ের প্লেটগুলো বেড়ে দিয়েছিলাম, আর জেঠিমা নিয়ে গেলেন ওদেরকে চা দিতে। চাটা খেয়ে আর সবাই বাচ্চা পার্টি একসাথে বসে গেছে, মানে অনেক দিন পরে তো সবার দেখা হয়েছে, সবাই বসে গেছে একসাথে গল্প করতে। আমার ভাগনা, ভাগ্নি, তারপর ভাগনা নয় ভাগ্নি, তারপর ভাসুরজি, ভাসুরপুত, সবাই একসাথে বসে গেছে গল্প করতে। ওখান থেকে চলে আসলো তারা ওদেরকে নিয়ে, এই বাচ্চা পার্টিকে নিয়ে চলে আসলো আমাদের বাড়িতে। তো এখানে বারান্দায় বসে গল্পগুজব চলছিল। আর পুচকির অবস্থা দেখো কি নাটক করছে, আমার যা ভালো লাগে ওকে তোমাদের কি বলে বুঝাবো। তারপর ওরা চলে গেলেন খেয়ে দিয়ে, আর সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে চলে গেলো, শুরু হলো পদ্ম পুরাণ পড়া। আর শ্রাবণ মাসে প্রত্যেকটা দিন জানো তো মানে খুবই ভালো কাটে আমাদের বাড়িতে। প্রত্যেকটা সন্ধ্যা সবাই একসাথে বসে, মা, শাশুড়ি মা, জেঠি, কাকিমণি সবাই মিলে একসাথে বসে, বাচ্চা বাচ্চারা আসেন, আজকে ওনারা কেউ আসেনি, মানে সারাদিন তো উড়াউড়ি মারামারি করে সবাই একটু পরিশ্রম করতে। আজকে মানে সন্ধ্যাবেলা আর কেউ আমাদের বাড়িতে আসলো না। তো আমরা সবাই মিলে পদ্মপুরাণ করছিলাম, মানে মনসারি গীত গাইছিলাম সবাই মিলে, খুব ভালো লাগে। জানি না তোমাদের বাড়িতেও কি আদৌ মানে শ্রাবণ মাসে প্রত্যেকটা সন্ধ্যা এইভাবে কাটে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমিও জানতে পারবো যে তোমার মানে আরও মানে আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমার যারা ভিডিও দেখেন, তারাও মানে আমার মতো আমি যেভাবে দিনটা কাটাই ওরাও কীভাবে দিনটা কাটায়, সবাই জানতে পারবে যদি তোমরা কমেন্ট করো। তারপর পদ্মপুরাণ পড়া শেষ করে আমি চলে গেলাম রান্না করে, একটু রান্না করতে কুমড়ো চচ্চড়ি করলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক